নমস্কার বন্ধুরা, এখন ঘড়িতে বাজে সকাল 7:15 মতো। তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। আর আজকে কিন্তু আমাদের দীঘার শেষ দিন, অর্থাৎ তৃতীয় দিন। এখন আমরা বার হচ্ছি দীঘার জগন্নাথ মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। তো ওখানে যাব, জগন্নাথ মন্দিরটা দর্শন করব আর জগন্নাথ দেবকেও দর্শন করব। তো সেই উদ্দেশ্যে আর কি রওনা হয়েছি। আর আজকে কিন্তু আমাদের ফেরার পালা। আর আজকে হচ্ছে 15 আগস্ট। তো ওই আর কি সকালবেলা আর কি বেরিয়ে গেছি। ওখান থেকে জগন্নাথ দেবের দর্শন করে কিছু খাওয়া দাওয়া করে আমরা উঠে যাব বাসে। বললাম যে আজকে আমাদের শেষ দিন, আজকে আমাদের বাড়ি ফেরার পালা। তো মনটাও একটু খারাপ লাগছে, দেখো দেখতে দেখতে দুটো দিন হই হুল্লোড় করে কেটে গেল। আর আজকে 15 আগস্ট, সেই উপলক্ষেও মানে স্কুলে দুষ্টুর একটা প্রোগ্রাম চলছিল, তো ও তো আর পার্টিসিপেট করতে পারিনি। তো আমরা এখানে চলে এসেছি। যাই হোক, এখানে এসেও ও খুব মজাই করেছে। আর দেখতে দেখতে দুটো দিন কীভাবে কেটে গেল, আনন্দ হই হলো। আবার বাড়িতে গিয়ে সেই একঘেয়ে সব রান্না বান্না, মানে সেই একঘেয়ে দুষ্টুর পড়াশোনা, মানে সবাই বোর হয়ে থাকে এই আর কি। কিছু করার নেই, নিয়মের, প্রকৃতির নিয়মে সবাইকেই সবার ঘরে ফিরতে হবে। আর দেখো, এটা আমাদের ছিল রুম, আমাদের বেডটা খালি করে দিয়েছি, ব্যাগপত্র রেডি করে নিয়েছি, সব গুছিয়ে গাছিয়ে। আর পরমশাই যে জুতো টুতোগুলো পরে নিয়েছে, এই যে নিয়ে আমরা বসে আছি আমাদের ঘরে। আমরা মোটামুটি পুরো রেডি আমাদের রুমে। এখন ওদের জন্য ওয়েট করছি, যেহেতু বললাম যে ওদের একটা বাচ্চা আছে, বাচ্চাটার একটু শরীরটা খারাপ, মানে জ্বরও হয়েছে। কালকে রাত্রে থেকে জ্বর এসেছিলো, জ্বালাতনও করছিল, ঘুম থেকে উঠতে চাইছিল না। না হলে ভেবেছিল আরও সকাল সকাল আমরা জগন্নাথ মন্দিরে ওখান থেকে ঘুরে অনেকটা টাইম স্পেন্ড করতে পারতাম। যে ওখানে মন্দিরটা 7টায় খোলে, তা যেহেতু আমাদের যেতে যেতে 8টাও বেজে যাবে, এখনও তো ওরা বার হয়নি। দেখো আমাদের সব ব্যাগপত্র টলি ফলে রেডি, খাটের উপরে মানে যেগুলো দরকারি কিছু রেখে দিয়েছি। আর দুষ্টুর মানে এখান থেকে আর কি এই বেলুনটা দিয়েছে দুষ্টুকে, তো ওই বেলুনটা নিয়ে দেখো বালিশের উপরে ও গুছিয়ে বসে আছে। ওরও মনটা খারাপ, নিস্তব্ধ একদম, বাড়ি যেতে হবে। আর কি করব, কিছু তো আর করার নেই। আর এখন দেখো যে বেরিয়ে গেছি ব্যাগপত্র নিয়ে, এখন ওই যে লিফটের কাছে যাচ্ছে, লিফটের দিকে। তো লিফটে করে যাবে নিচের দিকে, নিচে নামবো। আর একেবারে আমরা রুমটা ছেড়েও দিচ্ছি আজকে, ট্রলি ফলে নিয়ে রেখে মানে নিয়ে বার হয়েছি। আর ট্রলিগুলো নিচে রাখবো আর কি। তো ওখানে রেখে আমরা যাব আর কি জগন্নাথ দেবের দর্শন করতে। আর ওখান থেকে খাওয়া দাওয়া করে আসার সময় কিছু নিয়ে আসবো। আর দেখো লিফটে করে নিচে নেমে গেলাম। আর এখানে বলা হচ্ছে যে আমরা এই টাইমে আসবো, মানে বলে আর কি, তো বার হতে হয় না। তো ওনারা কিছু স্লিপ টিলিপ দিয়ে দিল আমাদেরকে, কাগজপত্র ধরিয়ে দিয়েছে। আর যাওয়ার সময় আর কি পে করে দেবে। তো এখান থেকে বার হচ্ছে এই যে। আর দুষ্টুকে ওখান থেকে একটা মানে গার্ডার মতো দিয়েছে, যেহেতু আজকে ইন্ডিপেন্ডেন্স ডে। দেখো কত সুন্দর করে সাজিয়েছে চারিদিকে। আর এই হোটেলটার নাম দেখতে পাচ্ছ, কি হোটেলটার নাম? সিগনেচার হোটেল, সিগনেচার। তো হোটেলটার সার্ভিসটাও খুব ভালো, খুব সুন্দর। তোমরাও আসলে চাইলে আসতে পারো, এখানে কন্ট্যাক্ট করতে পারো। মানে পরিষ্কার পরিচ্ছন্ন, সব দিকে পরিষেবাও খুব ভালো। আর এখন দেখো এই চলে এসেছি আমরা জগন্নাথ মন্দিরে দর্শন করতে। আর এখানে জুতো খুলে যেতে হয়। তো জুতোটা খুলে আমরা ওখানে মানে একটা টিকিট থাকে, তো জুতোটা খুলে ওখানে জমা দিয়ে এসেছি। আর এই যে হেঁটে হেঁটে যাচ্ছি খালি পায়ে। তো সোনাই তো প্রথমে জুতো খুলতেই চাইছে না, যেহেতু বৃষ্টি হচ্ছে, কাদার মধ্যে খালি পায়ে হাঁটবে না। কিন্তু কিছু করার নেই, ওকে অনেক বোঝালাম, বাবা এটা ভগবানের মন্দির, এখানে খালি পায়ে যেতে হয়, জুতো পরে দেখো কেউ যায় না। তো যাই হোক, ভেতরে ঢুকে দেখলাম ভীষণ ভালো লাগলো সিস্টেমটা, মানে পাটাও পুরো ধুয়ে যাচ্ছে, চারিদিকে জল এমনভাবে দিয়েছে। আর এই এখান থেকে হাঁটতে হাঁটতে অনেকটা যেতে হচ্ছে, মানে পুরো দেখো বাউন্ডারির মধ্যে, মানে হাঁটার রাস্তাটা পুরো একদম হেঁটে হেঁটে যাচ্ছি। আর ভীষণ সুন্দর লাগছে, যেতেও বেশ ভালো লাগছিলো, আমার তো খুব ভালো লেগেছে। দীঘার মানে জগন্নাথ মন্দিরটা দেখো, আকাশটা কত সুন্দর লাগছে দেখে, ভীষণ ভালো লাগছে। আর যারা আসবে তাদের সবারই ভালো লাগবে, মানে এত সুন্দর জায়গা কার না ভালো লাগে। আর এদিকে দেখো রাস্তা চলে গেছে। আর দেখলাম ওদিকেও নাকি একটা মাসির বাড়িও আছে। তো আমরা আর ওখানে যেতে পারবো না, সময়ও নেই, আমাদের তো ফিরতে হবে। আমাদের হচ্ছে বাস আছে 11:54-তে, 11:54 আমাদের বাস। তো তার মধ্যে খেয়ে দিয়ে কমপ্লিট করে নিতে হবে সব রেডি হয়ে, তারপর আমরা চলে যাব আবার বাস ধরার জন্য। আর এই যে মানে রাকেশের মেয়েটার খুব শরীর খারাপ। আর এই যে দেখো নাথ মন্দির, এটা তো মনে হয় নাথ মন্দির। তো এখান থেকে যাওয়া আসা করছে সবাই। তো আমরা ওখানে দাঁড়িয়ে আছি কিছুক্ষণ ওদের জন্য। তো ওরা আর কি ওদের ব্যাগের মধ্যে কিছু একটা ছিল, তো ওটা রাখতে গেছে। আর এই জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি, মানে এখানে আমরা বেশি টাইম কাটাতে পারবো না আর কি।
মানে ওদিকে সময় তো শর্ট, ওদিকে আমাদের বললাম যে বাস চলে আসবে। আর দেখো দেখেও ভালো লাগছিলো, মনে হচ্ছিলো আরও কিছুক্ষণ টাইম এখানে থাকতে যদি পারতাম, তো কিছু করার নেই। ওই যে হুটোপাটা করে এখনও তো বললাম যে এখনও ঠাকুরকে দর্শন করতে পারিনি, তো এখানে দাঁড়িয়েছি। ওরা আসলে আমরা একসাথে যাব, ভেতরে প্রবেশ করব, এই জন্য আর কি। আর দেখো চারিদিকটা কত ভালো লাগছিলো না দেখে। তো আর আমার না কী বলবো, মানে এরকম জায়গা আসতে ভীষণ পছন্দ, ভীষণ ভালো লাগে। তো আর হয় না, হয়ে তো আর ওঠে না, চাইলে তো আর পাওয়া যায় না। আর এখানের প্রসাদ পাওয়ারও খুব ইচ্ছা আছে, চলো দেখি মানে প্রসাদ নিতে পারি কি না। আর নিলেও খাওয়ার সময় হয় না, এই আর কি। বললাম যে এদিকে খুব শর্ট টাইমে বেরিয়েছি, ওদিকে ওই বাচ্চাটার শরীর খারাপ, তো ওই কারণে আর কি ও ঘ্যান ঘ্যান করছে, বার হতেও লেট হয়ে গেছে। আর আকাশটার দিকে তাকালে একদম মন জুড়িয়ে যায়, মনোমুগ্ধকর একটা পরিবেশ, কি বলবো, মানে মনটা সত্যি ধীর স্থির শান্ত হয়ে যায়। আর কি বলতো, এখানে দেখলাম চারিদিকে একদম ঝকঝকে চকচকে, ঝকঝকে চকচকে চারিদিকে একদম পরিষ্কার। আর সমস্ত জায়গা দেখলাম জল দিয়ে ধোয়া, মানে মন্দিরে যেতে যেতে আমাদের পাটা পরিষ্কার হয়ে যাবে, যেহেতু আমরা খালি পায়ে এসেছি, কি পায়ে কাদা টাদাও লেগে থাকবে, কিন্তু চারিদিকে জল দেওয়া আছে। আবার শুধু জলের মধ্যে দিয়ে তো হাঁটা যায় না, মাঝখানে দেখো এরকম সবুজ সবুজ কালারের কীরকম কার্পেট পাতা আছে, তো ওখান থেকেও তাড়াতাড়ি স্পিডে হাঁটা যাবে, যেহেতু ওটা স্লিপ করবে না। তো ওরকম ধরনের একদম মাঝ বরাবর দিয়ে লম্বা করে মানে পাতিয়ে রেখেছে এরা। যাই হোক, ব্যবস্থাপনা খুবই ভালো লেগেছে, খুব সুন্দর পরিবেশ। আর মন্দিরটা তো অসম্ভব সুন্দর, কোনো কথা হবে না। আর এর ভেতরে না কোনো ক্যামেরা নিতে দিচ্ছে না, ছবি তোলা নিষেধ আছে। যাই হোক, তো বাইরে থেকেই দেখাচ্ছি, মানে বাইরের ক্লিপগুলো নেওয়া হয়েছে, আর ভিতরগুলো আর দেখানো হলো না। তো এই যে দেখো পুরো একদম ভেতর অবধি এরকম টাঙা, মানে পাতা আছে কার্পেট। আর এখান থেকে মানে পাতলে পরে কি হয়, যে স্লিপ কাটা, মানে যে চারিদিকে জল দিয়ে ধোয়া আছে, জল দেওয়া আছে, তারপরে বর্ষাও হচ্ছে। মানে কি বলতো, এই দেখো মানে ভীষণ ঝেঁপে বৃষ্টি আসছে, আবার এই পরিষ্কার ঝলমলিয়ে রোদ উঠে যাচ্ছে, এরকম আকাশ এইদিকে। যাই হোক, সব মিলিয়ে ভালো। আর দেখো একটা মন্দির শেষ করে দেখো আমরা আর একটা মন্দিরে যাচ্ছি। পরপর তো অনেকগুলো মন্দির আছে এখানে, তো একটা মন্দির শেষ করে আর একটা মন্দিরে উঠছি। আর এখন আবার ভীষণ রৌদ্র, তো অনেকে ছাতা মেলছিল, আর আমি আর ছাতাটা খুললাম না, যেহেতু ব্যস্ততা, আবার ব্যাগে ঢোকানো, আবার খোলা, মানে পড়া, এরকম আর কি। তো সেই জন্য আর কি ছাতাটা বার করছিলাম না, কিন্তু বার করতে হয়েছিল। মানে আবার আমাদের ফিরতে ফিরতে বৃষ্টি, বললাম যে এই দেখো এত রৌদ্র, আবার এই এত বৃষ্টি, তো ভিজেও গেছি, অনেকটাই ভিজে গেছিলাম আস্তে আস্তে। তো এখন কিন্তু রৌদ্র, বৃষ্টি পড়ছে না, এখন হচ্ছিল রৌদ্র। তো আমরা এই মন্দিরটা প্রবেশ করব। আর ভেতরটা গিয়ে একটু অনেকক্ষণ দাঁড়িয়েও ছিলাম এই মন্দিরটার ভেতরে, বেশ ভালো লেগেছিলো, খুব সুন্দর, মানে আর কি এত ভালো লাগছিল কি বলবো, ভেতরটা যে কি সুন্দর, বললাম যে মনটা শান্ত হয়ে যায়, একদম মনটা জুড়িয়ে যায়। আর এইগুলো দেখো ঘোড়া, এখানে আমরা দাঁড়িয়ে আছি, আমার বর গেছে প্রসাদ কিনতে। তো আমি বললাম যে আমার তো মন্দিরের প্রসাদ খেতে খুব ভালোবাসি, খুব ভালো লাগে, তো ওই জন্য আর কি, তার জন্য শুনতে গেছে যে কেমন কী দাম, কত কী নেওয়া হয় এখান থেকে প্রসাদ নিলে, তো তাই জন্য গেছিলো শুনতে। আর এই দেখো এটা হচ্ছে একটা মায়ের মন্দির, এখানে প্রণামী বাক্স দেওয়া আছে। তো আমরা আর এখানে দিলাম না, আমি ভিতরে দিয়ে দিয়েছি প্রণামী, তো আমিও দিয়েছি, দুষ্টুও দিয়েছে, দুজনে মিলেই দিলাম। আর এই দেখো আমার বর মায়ের মানে জগন্নাথ দেবের প্রসাদ নিয়ে এসছে। বললাম যে আমার তো ওই প্রসাদ খেতে খুব ভালোবাসি, প্রসাদ খেতে খুব ভালো লাগে আর কি, যেহেতু মাছ মাংস আমার খুব একটা প্রিয় নয়, মানে এইসব প্রসাদগুলো, মন্দিরের ভোগের প্রসাদ, মায়ের প্রসাদ খুব ভালোবাসি খেতে। তো চাইলাম বরকে যে একটু কিনে দাও, তো বর এই যে দেখো শেষে মানে নিয়েই আসলো। তো ওই প্রসাদে ছিল যে খিচুড়ি প্রসাদ, তো আমারও বেশ ভালোই লাগে। আর দেখো দেখো কথা বলতে বলতে দেখে নিলে তোমরা, আকাশটা কীরকম মেঘ করে এসেছে, তো মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে। আর আমরা একটু স্লোলি হাঁটছি, যেহেতু ওরা অনেক পিছিয়ে আছে, ওদের জন্য একটু ওয়েট করতে হচ্ছে, সেই জন্য আমরা একটু মানে স্লোতে চলছি। আর আমার ছেলে তো কিন্তু একদম রাজি নয় ভিডিও করতে, পছন্দ করে না ফটো তোলাও। তো দেখো মুখটা হাঁড়ি করে আছে, এদিকে কিছুতেই তাকাবে না, রেগে দেখো মুখটা ওইদিকে ফিরে তাকাচ্ছে, যেই বলছি বাবার দিকে একটু তাকাও, তো কিছুতে তাকাতে চাইছে না, আবার রাগ করে দেখো বাবার কাছে চলে যাচ্ছে, যেহেতু যে এগুলো পছন্দ করে না ভিডিও ফটো তোলা। আর দেখো মন্দিরগুলো তোমাদেরকে একটু দেখাই, দেখো পরপর খুবই সুন্দর লাগছে। আর বন্ধুরা, তোমরা যারা এখনও অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার পাশে থাকতে পারো।
আর যে বললাম যে একটু দেরি করে দাঁড়িয়ে বসে থাকবো, এরকম কিন্তু সময় আমাদের একদম নেই, যেহেতু বার হতে হবে আজকে 15 আগস্ট। তো আজকে আমাদের বাড়ি ফেরার পালা। আর এবার কিন্তু আমরা আসবো একদম বাসে, যাওয়ার সময় তো গেছিলাম ট্রেনে, তো এবার কিন্তু আমরা বাস নিয়েছি, যে একবারে আর কি হাবড়া এসে নামবো, তো বাসে করেই আর কি ফিরবো। আর ওই যে বললাম ওদের জন্য দাঁড়িয়ে আছি, ওদের জন্য আমাদের লেট হয়ে যাচ্ছে। তো কি করব, দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ফটোশ্যুট করে নিচ্ছিলাম। আর ওরা ওদিকে কি করছিল জানি না, তো ওরা আসেনি বলে আমরা এখানে বসে আছি, ওদের জন্য ওয়েট করছি। আর জায়গাটাও ভালো, ক্যাপচারটা বেশ সুন্দর করে নিয়েও নিলাম। আর দুষ্টু দেখো ফটো তুলবে না বলে নিচে বসে আছে, কিন্তু কি করবো, ওরও ফটোটা উঠেও গেল। আর এখন আমি বলছিলাম বরমশাইকে, তুমি একটু বসো, তোমার একটা ফটো তুলে নিই। তো দেখো ওই যে একটু ও বসলো, আর ও বাবার কাছে গিয়ে বসেছে, এবার আমার সাথে তুলবে না ভিডিওগুলো। তো বাবা আর কি ফটো তুলছেন বাবার ফোন থেকে, আর আমি আমার ফোন থেকে একটু ভিডিও বানিয়ে নিচ্ছিলাম ওদের দুজনের। আর ইনিও কিন্তু অফ ক্যামেরা থাকতে ভালোবাসে, ক্যামেরার সামনে আসতে একদম পছন্দ করে না। তো ওই যে ফটো তোলা হয়ে গেছে মোটামুটি কমপ্লিট। তো এবার আমরা বার হয়ে যাচ্ছি, এবার যাবো মানে বেরিয়ে যাব আর কি মন্দির থেকে। তা মন্দিরটা অনেক বড়, বার হতে হতে অনেকটা সময় লাগছে। দেখো নিচে এইসব জায়গাতে হাঁটতে হাঁটতেও বেশ ভালোই লাগছিলো, কিছুটা বসার ইচ্ছে ছিল। ওই যে দেখো ওরা কিন্তু ওখানে এসে বসে আছে, মানে ওদের কাছে এসে দেখলাম ওরা এখনও বসে আছে, তো ওখান থেকে এখনও বার হয়নি। তো কিছু করার নেই, মেয়েটার শরীর খারাপ, ওই জন্য আরও একটু লেটও হয়ে যাচ্ছে। আর দেখো মন্দিরগুলো কি ভালো লাগছে, সিঁড়িগুলো দিয়ে দিয়ে কতটা। এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, মনটাও খারাপ যে আজকে বাড়ি যেতে হবে। এই যে আমরা আবার চলে এসেছি হোটেল সিগনেচারে। তো এখান থেকে আমাদের ফলিগুলো নিয়ে আমরা যে বার হয়ে যাচ্ছি, আর এদিকে পেমেন্ট ফুল করে দিয়েছি। তো আমাদেরকে একটা দিয়েছে, কার্ড দিয়ে দিল যে পরে আসার জন্য। তো যাই হোক ভালোই লাগলো। আর এখন ওই যে বললাম সকালের খাবারগুলো আমরা একবারে খেয়ে এসেছি। আর ওখান থেকে খাওয়া হয়েছিল পরোটা, ওরা নিয়েছে পরোটা ঘুগনি, আর আমি খেলাম হচ্ছে ডিম টোস্ট। তো ওখান থেকে দেখো টোটো ধরে আমরা চলে যাচ্ছি এখন বাস স্ট্যান্ড। তো ওখান থেকে বাস করে আর কি চলে যাব একদম হাবড়া। তো এটা আমরা টোটোর মধ্যে একটা ক্লিপ নিয়েছি। এখন আমরা যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে, একটু লেটও হয়ে গেছে, টেনশন হচ্ছে যত সময় না পৌঁছাই। বললাম যে বাড়ি ফিরতে হবে, মনটা দেখো খারাপ, মানে মুখটাও কালো হয়ে গেছে আর কি, বাড়ি ফেরার পালা। বললাম যে মানে বিষাদের সুর লেগে আছে, সত্যি কোথাও গেলে না মানে ফেরার সময় যে এত খারাপ লাগে সেটা কি বলবো। তো ওই যে দাঁড়িয়ে এখানে মানে এক জায়গায় সব লেগেজ টেগেজ নিয়ে এখানে একটু সবাই মিলে ভিডিও বানিয়ে নেওয়া হচ্ছিলো। তো রাকেশ সেই ফটোটা তুলছিল ওর ফোন দিয়ে, আর আমার ফোন দিয়ে আরেকজনকে একটু ভিডিও বানিয়ে নিয়েছি। এই যে দেখো আমাদের বাস চলে এসেছে, তো এই বাসটাতে আমরা যাব আর কি। তো ল্যাগেজ ট্যাগেজ নিয়ে বলছে উঠে যেতে বাসের মধ্যে। আর বাসের মধ্যে উঠে দেখলাম বাসটা অনেকটাই ফাঁকা আছে, পুরোটাই প্রায় ফাঁকা। তারপরে কি হয়েছে বলো তো, আরও একটা বাসের মধ্যে কি সমস্যা যে পড়েছিলাম, এত ঠান্ডা লাগছিল,
মানে এত জোরে ফুল স্পিডে এসি দেওয়া আছে, মানে বুঝতেই পারছি না। ছেলেটা তো কাঁপছিল মানে একদম ঠান্ডাতে, আর মানে আটকানো তো পুরো, মানে অস্বস্তিও একটা হচ্ছিল, প্রথম দিকে থাকতেও পারছিলাম না। তো বড়মশাই আর কি রুমাল টোমাল দিয়ে মানে আমাদের পাশেরগুলো এসি মানে এগুলো অফ করে দিল, বন্ধ করে দিল, কিন্তু তবুও ঠান্ডা লাগছিলো। দুষ্টু তো খুব মানে করছিল যে কেন এই এসিতে নিলে, কেন নিলে। আর দেখো বাস থেকে নেমে ট্রেন করে আমরা চলে আসলাম বাড়িতে। আর এটা পরের দিনে দেখো কাঁচা ধোয়া শুরু হয়ে গেছে। এত খাটনি, মানে এই ঘোরাফেরার পরের দিনের সব মজা, মানে এই যে কাঁচা ধোয়া করতে গেলে তখন বেরিয়ে যায়, এত মজা। তো বন্ধুরা, আমার আজকের ভিডিও এতটুকুই। তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও কেমন লেগেছে আমাদের দীঘার ব্লগটা, আর শেষ দিনের ব্লগটা, জগন্নাথ মন্দির দর্শন ব্লগটা। আজকে তো জগন্নাথ মন্দিরের দর্শন সকালেই করে চলে এলাম। আর এটা হচ্ছে পরের দিনের ব্লগ। পরের দিন ছিল হচ্ছে বাবা লোকনাথ ঠাকুরের একটা পুজো, তো সেজন্য আর কি যাচ্ছি বিশেষ একটা ফ্রেন্ডের বাড়িতে। তো সেটা ছিল হচ্ছে ঠাকুরনগর, তো সেখানে আর কি আমরা যাচ্ছি। তো সেই জন্য রেডি হয়ে শাড়ি টাড়ি পরে দিয়েছি, যে পুজো বাড়িতে না, তো নিমন্ত্রণটা ছিল আমাদের দুপুরবেলা। তো আমরা যাচ্ছি রাত্রে, যেহেতু কাল আমরা বাড়ি এসেছি, বাড়িতে অনেক কাজ ছিল, সময় করে উঠতে পারিনি। এই সন্ধ্যাবেলা আর কি জাস্ট দেখা করে চলে আসছি। তো বন্ধুরা, আমাদের দীঘার ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। 3 দিনের ব্লগ ছেড়েছি। আর আজকের ভিডিও এতটুকুই, আবার নিয়ে আসি অন্য কোনো ভিডিও। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।